নতুন আলু বেগুন দিয়ে ইলিশ মাছ পাক করলাম, সেই হয়েছে। ইলিশ মাছ ভাজি করব। ভাজি করার জন্য কড়াইয়ের ভিতরে তেল দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে দেব। একটু ধুয়ে দিচ্ছি যাতে মাছটা একটু উপর থেকে ভাজা যায়, এই জন্য ধুয়ে দিচ্ছি। এখন মাছগুলো উল্টোই দেব। উল্টোইছি, একটু হোক গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা উঠাবো। এখন মাছটা বসানোর জন্য অন্য একটি কড়াই দেব। বেগুন দিয়ে পাক করবো আজকে মাছ। ভাজার তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেস্টটা হয়ে গেছে, হালকা একটু পানি দেব। পানি দিয়ে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষাই নেব। কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন বেগুন আর আলুটা দিয়ে কষাই নেব। বন্ধুরা, একা থাকি, একা পাক করি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অনেক পরিশ্রম করে আমাদের বেগুনটা কষানো শেষ। এখন একটু পানি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন একটু জালটা বাড়াই দেই, তরকারিটা সিদ্ধ হোক, তারপরে মাছ দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছটা হইলে উড়ে গেলাম। আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা এখন উড়াবো। যদি কেউ ভিডিওটা ভালো লাগে ভাই, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়াই দিয়েন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাক শেষ, এখন খাইয়ে দেখবো কেমন হয়েছে। ভাতটা নেই আগে। আশা করি ভালো হয়েছে। দেখেন, সুন্দর একটি কালার আসছে। বেগুন, আলু, নতুন আলু আর ইলিশ মাছ মাথাটা আগে নেই। গরম গরম ধুমে উঠতে আছে, সেই স্বাদ। সেই হয়েছে ভাই। নতুন আলু, ইলিশ মাছ আর বেগুন খুব দারুণ হয়েছে।